দেখো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি তো তোমার জীবনের অনেকটা ক্ষতি করে ফেলেছো, বাকিটাও যদি করতে চাও। দেখো, আমি যদি তোমার পরিবারের কেউ হতাম তাহলে আমি বলতাম যে যাও, তুমি তোমার ক্ষতি করো গিয়ে, আমি কিচ্ছু বাধা দেবো না। কিন্তু আমি তো তোমার পরিবারের কেউ নই, তাই এই কথাটা বলতে পারছি না। কিন্তু দেখো, আমার মুখে কিন্তু এই কথাটাই বারবার আসছে। এতজন তোমাকে এইভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তোমাকে ভালোভাবে রাখার চেষ্টা করছে, আর তুমি সে এক ধরে বসে আছো। ওর বাবা মার সঙ্গে কথা হয়েছে? আচ্ছা, বাবা মার সঙ্গে যে কথা হয়েছে, তাদের সঙ্গে কি আপনাদের দেখা হয়েছিল? না স্যার, ওই ফোনেই ওরা বলে দিয়েছিল যে আমরা কোনো যোগাযোগ রাখতে চাই না। কাজ তো একেবারে গোছানো, পাক্কা কাজ। দেখুন, এখনই আমি আপনাদের বলে রাখছি, জামশেদপুরে ও যে বাড়ির কথা বলেছে, ওখানে আদৌ ওর কোনো বাড়ি নেই। আর দ্বিতীয়ত, যে বাড়িটার কথা বলেছে সে বাড়ির অস্তিত্ব যদিও থেকে থাকে, তাহলে হয়তো গিয়ে দেখবো অন্য লোক বাড়িতে থাকে। হ্যাঁ, অন্য লোক থাকলেও হয়তো বা সেখান থেকে আমরা আরো একজন চাইকে পেয়ে যেতে পারি। হ্যাঁ, বাবা মার নম্বরটা পেয়েছি, ইচ্ছে করেই ফোনটা করিনি, আগে থেকে অ্যালার্ট করতে চাইনি বলে। আগে লোকাল পুলিশে যাব, তারপরে ফোন করব। আর কি রিপোর্ট আসে সেটা জেনে নিয়ে তারপরে ফোনটা করব। আসলে ভীষণ অ্যাবসার্ড লাগছে। লাগারই কথা। তুলি, তুমি তো সবটা শুনলে। তুমি আমার মার উপর খুব রেগে গিয়েছিলে। এখন আশা করছি তোমার আমার মার উপর আর কোনো রাগ নেই। আমার মা তোমার কোনো ক্ষতি করতে চায়নি, যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। ইনফ্যাক্ট আমিও মাকে বকেছি তোমার ব্যাপারে মাথা গলিয়েছে বলে। এখন আমি বুঝতে পারছি কেন মা মার সিদ্ধান্তে অটল ছিলেন, আর তাই তুমি বেঁচে গেলে আজ। না হলে হয়তো আমরা তোমাকে বাঁচাতে পারতাম। তুমি আমার মাকে ভুল বুঝেছো, তার জন্য আমার কোনো দুঃখ নেই। তুমি আমার মাকে অপমান করেছো, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার শুধু খারাপ লাগছে এটা ভেবে যে তোমার জীবনের সব স্বপ্ন নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু একটা জিনিস জানো তুলি, স্বপ্ন ভেঙে গেলেও মানুষ স্বপ্ন বারবার দেখে। জীবন কখনো শেষ হয়ে যায় না। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।